আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌশিক প্রধান। পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো আমরা ইংলিশের বেসিক সম্পর্কে পড়ালেখা করতেছিলাম। ইংরেজি জানতে গেলে আমাদের ইংরেজি ভোকাবুলারি খুব ভাবে স্ট্রং হতে হবে, এবং সাথে ইংরেজি যে ভার্ব আছে এই ভার্বগুলো সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে, এবং অনেক ভার্ব মনে রাখতে হবে। আমরা প্রতিদিন অল্প অল্প করে ভার্ব মুখস্থ করব, এবং এক সময় দেখবো যে আমাদের অনেক ভার্ব মুখস্থ হয়ে গেছে। আমাদের আর ওয়ার্ড মিনিং এর সমস্যা হচ্ছে না, আমাদের আর ভার্ব নিয়ে প্যারা খেতে হচ্ছে না। সো শুরু করা যাক। আমি এখানে একটা ভার্ব লিখছি। ভার্বের চারটা ফর্ম দিছি: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। এই প্রেজেন্ট ফর্মকে আমরা বলতে পারি কি? ভি অন বলতে পারি। প্রেজেন্ট ফর্মকে বলতে পারি আমরা ভি অন। পাস্ট ফর্মকে বলতে পারি আমরা ভি টু। পাস্ট পার্টিসিপল ফর্মকে বলতে ভি থ্রি, এবং ভি আইএনজি যুক্ত ফর্ম। আমরা পড়বো প্রথমে বাংলাটা মুখস্থ করব, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো মুখস্থ করব। এবং এটা লেখার সময় আমরা লিখবো কিভাবে? শুধু দেখে দেখে বাংলাগুলো খাতায় লিখে নেব। শুধু দেখে দেখে বাংলাগুলো খাতায় লিখে নেব। তারপর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম গুলো না দেখে লিখবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে আমরা যতগুলো ভার্ব আজকে দেখতেছেন এগুলো আজকের পড়া। আজকে এগুলো সবগুলো মুখস্থ করে নেবেন। আমি একবার দেখে রাখি। কিভাবে পড়বেন? প্রথমে লিখবেন হচ্ছে কাজ করা। কাজ করা ইংলিশটা কি? ওয়ার্ক, তো কাজ করা। আচ্ছা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম কি? ওয়ার্কড। পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ওয়ার্কড। আচ্ছা, ভার্সটা যুক্ত ফর্ম কি? ওয়ার্কিং। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যেমন ড্রিম, ড্রিমড, ড্রিমড, ড্রিমিং। ক্লিন, ক্লিনড, ক্লিনড, ক্লিনিং। এভাবে সবগুলো মুখস্থ করবেন। আমরা এই ব্যবহারগুলো আমরা দেখাবো, পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ। গতদিন আমরা টেন্সের যে অক্সিলারি ভার্ব গুলো আছে, কোন নাম্বার বা কোন পার্সনের সাথে, কোন ওয়ার্ডের সাথে, কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্ব বসে, এগুলো আমরা জেনেছি। আজকে আমরা একটু সেগুলোর ব্যবহার সম্পর্কে জানবো। যে টেন্সের যে 12টা নিয়ম আছে, এই 12টা নিয়ম আমাদের জানতে হবে। টেন্সের যে 12টা নিয়ম আছে এগুলো আমাদের জানতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখি আমরা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে 1 নাম্বার টেন্স, তাই না? এটা কি হবে? সাবজেক্ট বসাবো প্রথমে, ভার্ব বসাবো, তারপর অবজেক্ট বসাবো। সবগুলো এমনই, প্রথমে সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, অবজেক্ট বসাবো। ভার্বে কোন ফর্ম হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বসবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? তাহলে আমরা দেখি একটা প্লে দেখি। প্লে আর তো কি করা? খেলা করা। আবার 3টা ফর্ম কি কি? প্লে, প্লেড, প্লেড, একটা ফর্ম কি? প্লেইং। আমাদের ভার্ব গুলো মুখস্থ করতে হবে। ভার্বের যে 4টা ফর্ম দেখাইছি আমি, সবগুলো মুখস্থ করে রাখতে হবে, এবং অর্থ মিনিং সহ। কি করবো? প্রথমে সাবজেক্ট নেবো। সাবজেক্ট কি করে বসতে হবে? ওখানে কি নেবো? রহিম নিতে পারি, দে নিতে পারি, ইউ নিতে পারি। যে কেসগুলো বসছে ওগুলো সাবজেক্ট বসাবো। আর ইউ নিলাম, ইউ। তারপর কি করব আমরা? এখানে একটা কি নেব? ভার্ব নেব। কোনটা নেব? ভার্ব। প্লে নেব। প্লে এর কোন ফর্ম বসবে? ভিয়ন, মানে কি? প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে ভিয়ন, হচ্ছে ভি টু, এটা হচ্ছে ভি থ্রি, এটা হচ্ছে ভিআইএন যুক্ত ফর্ম। কি হবে? প্রেজেন্ট ফর্ম কি হবে? প্লে। কি খেলাই আমরা? ফুটবল খেলাই। ক্রিকেট দিতে পারো, ফুটবল দিতে পারো, ইচ্ছা তোমার। ফুটবল। এটা প্রথমটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে কি? অবজেক্ট পাইলাম আমরা। ক্লিয়ার? এইভাবে আমরা করব এটা। তারপর দেখবো আমরা তারপর দেখবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
এটা কি প্রথমে সাবজেক্ট হবে, তারপর ভার্ব হবে, তারপর অবজেক্ট, সবগুলোতে এমনই বসবে। শুধু কি হবে, অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব কি আছে, অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর হবে, তার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট হবে। তাহলে কি সাবজেক্ট নিয়েছিলাম আমরা, প্লেতে করছিলাম তাই না? আচ্ছা, তাহলে প্রথমে কি নিতে হবে, সাবজেক্ট। সাবজেক্ট কি নিয়েছিলাম, ইউ নিয়েছিলাম, ইউ। আচ্ছা, এই হচ্ছে অ্যামিজার। এখন অ্যামিজারের ভিতর ইউর সাথে কি বসবে, আমি বলে রাখছিলাম এটা, আমি গত ক্লাসে শিখিয়েছিলাম যে থার্ড পার্সন আই এর সাথে অ্যাম বসবে অলওয়েজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ইজ বসবে, বাই ক্ষেত্রে আর বসবে। তাহলে ইউটা কি বলো তো, ইউটা সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যেহেতু নট সিঙ্গুলার নাম্বার না, তাহলে কি বসবে, আর বসবে। ইউ আর ভাবের সাথে আইএনজি যুক্ত, তাহলে প্লের আইএনজি যুক্ত ফর্ম কি, প্লেইং। কি খেলতেছিল, ফুটবল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে, প্রথমে সাবজেক্ট বসবে, এখানে ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। আচ্ছা, এখানে কি বসবে, অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাভ, হ্যাজ প্লাস কি বসবে, ভি3, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। প্রথমে সাবজেক্ট কি নেব, ইউ নেব, ইউর সাথে কি বসবে, হ্যাভ হ্যাজ আছে। জেনেছিলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসে, বাকি ক্ষেত্রে হ্যাভ বসে। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, তাহলে কি বসবে, হ্যাভ বসবে। তাহলে কি পাস্ট পার্টিসিপল ফর্ম কি, প্লের, প্লেড। কি খেলতেছিলাম, ফুটবল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এইভাবেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়মটা কি, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো, তারপর অবজেক্ট বসাবো। অক্সিলারি ভার্ব কি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, কি হবে, প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত বসবে। প্রথমে সাবজেক্ট কি নেব আমরা, ইউ নেব, এর সাথে কি বসবে, হ্যাভ বিন বসবে, হ্যাভ বিন। তো ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত, প্লের আইএনজি যুক্ত ফর্ম কি, প্লেইং, প্লেইং কি করবো, ফুটবল। সো আমরা চারটা নিয়ম শিখে ফেললাম, প্রেজেন্ট টেন্সের চারটা যে নিয়ম সেটা শিখে ফেললাম। প্রথমে হবে সার প্লাস ভিএম প্লাস অবজেক্ট। তাহলে আমরা একটা একটা নিয়ম দেখি এখানে, যেমন কি বললাম, আই ইট রাইস, এটার তিন চারটা ফর্ম কি, ইট, অ্যাট, ইটেন, আর একটা ফর্ম হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম, ইটিং। এই চারটা ফর্ম আমরা জানলাম ইটের। তাহলে আমরা এই প্রেজেন্ট টেন্সে চারটে ফর্ম ট্রাই করি। তাহলে কি করবো, আইট সাবজেক্ট প্লাস ভিএন প্লাস অবজেক্ট, ঠিক আছে, আইট রাইস, ঠিক আছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে কি করবো, কন্টিনিউয়াস টেন্স কি করবো, তাহলে আইয়ের সাথে কি বলবে, অ্যাম বলবে, তাহলে আই অ্যাম ইটিং রাইস। তাহলে আইয়ের সাথে কি বলবে, হ্যাভ, আই হ্যাভ ইটেন রাইস। তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস। সো নিজে নিজে একটু এভাবে চর্চা করবেন। প্রথমেই সাবলীল হয়ে বলতে পারবেন না, আস্তে আস্তে বলতে হবে, লিখবেন আর বলবেন, তাহলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এখানে আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা জানতেই হবে। ইনডিফিনিট টেন্সে কি জানবো এখানে, যদি সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হয়, তাহলে ভার্বের সাথে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। খুবই 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 গুরুত্বপূর্ণ এটা। কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখবো আমরা, তখনই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা এস যুক্ত করে দেবো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, আমরা জানি হি, আবার জানি দে। দেখি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, কেন, এটা হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। তো কোনো নাম, মানুষ, মামুন, মামুন, রহিম, করিম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখনই হবে তখনই ভাবের সাথে এস বাই এস যুক্ত করে দেবো। এখন কথা হচ্ছে ভাইয়া, এস কোথায় যুক্ত করব, ইএস কোথায় যুক্ত করব, তাই না বিষয়টা। তো আমরা এস কোথায় যুক্ত করব, ইএস কোথায় যুক্ত করব, বিষয়টা এখন এখানে। আচ্ছা,
আমরা মাথায় রাখবো যে যেসব ভার্ব শুরু হবে, কি ভার্বের শেষে কি থাকবে, ও থাকবে, এস এইচ থাকবে, সি এইচ থাকবে, এক্স থাকবে। যেসব ভার্বের শেষে এই অক্ষরগুলো থাকবে, লেটার গুলো থাকবে, সেগুলোর সাথে ইয়ের যুক্ত হবে। আর বাকি যা আছে সব ক্ষেত্রে এর যুক্ত হবে। কি হবে দেখো, রিড, এর সাথে এর যুক্ত হবে, রিডস হবে কেন? এখানে ভার্বের সাথে, ভার্বের শেষে কোনো অক্ষর আছে, ডি আছে, এগুলো আছে না, তার এই জন্য ইয়ের যুক্ত হয়নি। দেখো গো, ভার্বের সাথে কি আছে, ও আছে, তাহলে কি হবে, গোস হবে, ইয়ের যুক্ত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা পরের নিয়মটা দেখি, একটু একটা একটা নিয়ম করা ট্রাই করি। দেখো, হি রিড আ বুক, সে একটি বই পড়ে, প্রেজেন্ট টেন্স, তাই না? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে বাবা? তাহলে হি রিডস আ বুক। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এইটা ভুলে যাওয়াই যাবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভাবের সাথে এস ব্যয় যুক্ত হবে। তখন কি, হি গোস। গো হবে না কেন? কারণ এখানে এস ব্যয় যুক্ত হবে, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার কি লিখতে পারি, হি প্লেজ, এর যুক্ত হবেই। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভাবের সাথে এস বাই এস যুক্ত হবে। এটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে। সো আমরা পাস্ট টেন্সেস গুলো আসি। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা দেখবো আমরা। আচ্ছা, প্রথমে কি করা নিয়ম, প্রথমে সাবজেক্ট বসাবো, তার ভার্ব বসাবো, তারপর অবজেক্ট বসাবো, তাই না? আচ্ছা, এখানে ভার্বে কোন ফর্ম বসবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বে ভি টু বসবে, পাস্ট ফর্ম বসবে। তারপর কি দিয়ে করতেছিলাম? আমরা করতেছিলাম ইউ দ্বারা। তাহলে প্রথমে সাবজেক্ট কি নেবো, সরি প্লে দ্বারা করতেছিলাম। প্রথমে সাবজেক্ট নেবো ইউ, তারপরে ভি টু, ভি টু কি হবে, পাস্ট ফর্ম কি হবে, প্লেড, কি প্লেড করতেছিলাম, ফুটবল। শেষ। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে, প্রথমে সাবজেক্ট নেব, তারপর ভার্ব নেব, তারপর অবজেক্ট নিয়ে আমরা, তাই না? আচ্ছা, এখানে এখানে অভিভাবক কি বলবে, ওয়াজ ওয়্যার, কি বলবে, ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার বলতে কি হবে, ভাবের সাথে আইএনজি যুক্ত বসবে। তাহলে কি হয় করবো আমরা, প্রথমে সাবজেক্ট নিব। আচ্ছা, ওয়াজ কখন বসে, আই এর সাথে ওয়াজ বসে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ বসে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে ইউ এর সাথে কি বসবে, ওয়্যার বসবে। ইউ ওয়্যার, ভাবের সাথে আইএনজি যুক্ত বসবে না, হ্যাঁ, ইউ ওয়্যার প্লেইং ফুটবল। শেষ। পারফেক্ট টেন্স কি হবে, প্রথমে সাবজেক্ট নিব, তারপর ভার্ব নিতে হয়, তারপর অবজেক্ট। ভার্বের অভিভাবক কি হবে, হ্যাড বসবে, তারপর কি হবে, ভিতরি বসবে। এটা কি হবে, সাবজেক্ট নেব, কি নেব, ইউ, যেহেতু একটা কোনো সবার সাথে হ্যাড বসবে, হ্যাঁ, ভিতরি কি হবে, প্লেট ফুটবল। শেষ। আবার দেখো, সাবজেক্ট হবে হ্যাড বিন প্লাস ভিআইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। প্রথমে সাবজেক্ট কি, ইউ, হ্যাড বিন, হ্যাড বিন প্লেইং ফুটবল। সো আমরা পাস্ট টেন্সেরও দেখলাম। সো আমাদের আটটা শেষ। পরের চারটে দেখি আমরা, ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স দেখেন, ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, প্রথমে সাবজেক্ট নিব, তারপর ভার্ব নিব, তারপর অবজেক্ট নিব, তাই না? তাহলে এখানে অভিভাবক কি বলবে, শেয়াল উইল, শেয়াল উইল। শেয়াল উইল বসে কি বলবে, ভিয়ন বলবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। তাহলে কি করতে হবে, ইউ। আচ্ছা, আর শেয়াল কখন বসে, আই আর উইল এর সাথে শেয়াল, বাকি ক্ষেত্রে উইল বসে, তাহলে ইউ এর সাথে কি বলবে, উইল বলবে। ইউ উইল প্লে, ভিয়ন বসে প্লে ফুটবল। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সটা কি হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে, তাই না? এখানে কি বসবে, অক্সিলারি ভার্ব শ্যাল বি, উইল বি। তাহলে এটা বললে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম বসবে। আচ্ছা, যখন আইএনজি যুক্ত ফর্ম, তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট কি নিয়েছিলাম আমরা, ইউ। তা কি এর সাথে কি বসে, উইল বসে, তাহলে ইউ উইল বি, ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত ফর্ম বসবে, তাহলে প্লেইং, প্লেইং ফুটবল। আচ্ছা, তারপরে পারফেক্ট টেন্স কি হবে, সরি ফিউচার, ফিউচার পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স কি হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট। নাকি শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসবে, উইল হ্যাভ।
তাহলে ভাবা কি হবে, ভিতরি হবে। তাহলে কি হবে, ইউ ইউ উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ, ভিতরি না, প্লেট ফুটবল। সেটা কি আছে, সাবজেক্ট প্লাস, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তাহলে কি, ইউ উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল। সো এইভাবে 12টা আমরা পড়বেন, এভাবে সুন্দরভাবে বারবার প্র্যাকটিস করবেন এবং মুখে মুখে বলতে হবে, লিখতে হবে এবং মুখে মুখে বলতে হবে, তাছাড়া মুখের জড়তা ভাঙবে না এবং বাবা বলতে পারবে না। এখানে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, এইটা সুন্দরভাবে আমরা নিজেরা কয়েকবার ট্রাই করবেন, যখন দেখবেন নিজেরা পারতেছেন, মুখে মুখে বলতে পারতেছেন, তখন আসবেন আমাদের। আমি যে আগে প্রথম কাজ হবে আমাদের ভার্ব গুলো সবগুলো মুখস্থ করা, সবগুলো ভার্ব টানা মুখস্থ করতে হবে। আমি আমি যতগুলো ভার্ব দিয়েছি না, সবগুলো ভার্ব টানা মুখস্থ করতে হবে। ওগুলো মুখস্থ যদি করতে পারেন তাহলে এগুলো সবগুলো আপনি অনায়াসই পারবেন। তো আমি প্রথমেই কাজ হবে আমাদের কি, ভার্ব গুলো সবগুলো মুখস্থ করে ফেলা। তারপর আমাদের কাজ হবে কি, এখানে আসা। এখানে আমরা কি করব, এখানে আমরা, আমি যে নিয়মটা দেখালাম এভাবে সবগুলো করার, নিজে নিজে করার ট্রাই করবো এবং মুখে মুখে বলার চেষ্টা করব, লিখবো এবং মুখে মুখে বলার চেষ্টা করব। পরবর্তীতে আমরা কি করব, এখানে এগুলো আমরা বাড়ি কাজ হিসাবে করব। কিভাবে করব, আমাদের প্রথম কাজ কি, ভার্ব গুলো মুখস্থ করে ফেলা। যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি, তাহলে দেখেন এই ভার্ব গুলো দেখতেছেন, এই ভার্ব গুলোর 3-4টা করে ফর্মই জানবো আমরা, সবগুলোই 4টা করে ফর্মই জানবো। বুঝতে পারছেন? যেমন আমরা আসি, আই গো, গো, ওয়েন্ট, গন আর গোয়িং। এই 4টা ভার্ব আমরা জানি, মুখস্থ করছি। কেন, কিভাবে মুখস্থ করছি, আমরা ভার্ব আগেই মুখস্থ করে ফেলছি। তাহলে আমি কি করব, এইটা দিয়ে 12টা বানাবো, মুখে মুখে বলার ট্রাই করব। কিভাবে বলবো আমি, তাহলে প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাপ্লাই, প্রথম সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই দেওয়া আছে, আমাদের 12টা বানাতে হবে। তাহলে আই গো, তাই না? কি করব, আই গো। তারপর কি করব, আই অ্যাম গোয়িং, আই হ্যাভ গন, আই হ্যাভ বিন গোয়িং, আই ওয়েন্ট, আই ওয়াজ গোয়িং, আই হ্যাড গন, আই হ্যাড বিন গোয়িং। তারপর কি করব, আই শ্যাল গো, আই শ্যাল বি গোয়িং, আই শ্যাল হ্যাভ গন, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং। সো 12টা আমরা করলাম, তাই না? আমাদের এখানে কাজ শেষ না, একটা দিয়ে 12টা আমরা করলাম এই ভার্বটা দিয়ে, তাই না? এখন করব কি আমরা, এটা দ্বারা ইউ দ্বারা শুরু করব, এটা এটা কি করব, ইউ দ্বারা আবার করব। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা এটা দ্বারা আবার কি করব, ইউ দ্বারা করব। ইউ গো, ইউ আর গোয়িং, এভাবে 12টা বানাবো। ক্লিয়ার, বুঝতে পারছেন? তারপর কি করব, হি গোস কেন হলো, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভাবের সাথে এস বা এর যুক্ত হয়েছে, যেহেতু ভাবের শেষে ই ও আছে তাহলে ই এর যুক্ত হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে হি গোজ হবে, হি ইজ গোয়িং। এভাবে করবেন, এই গোটা দিয়ে করবেন, এভাবে সবগুলো করতে হবে। আই গো, এটাতে শেষ করবেন, তারপর এটাতে শেষ করবেন, এটাতে শেষ করবেন। তারপর কি করবেন আপনারা, এইটাতে যখন একবার 12টা শেষ করলেন, 12টা শেষ করলেন, তারপর এইগুলো দেখতেছেন না, এগুলোতে নিজেদের মুখে মুখে বলবেন। কিভাবে বলবেন, উই গো, উই আর গোয়িং, এটা 12টা বলবেন। আবার ইউ গো, ইউ আর গোয়িং, এভাবে করবেন। আবার হি, মানে এই একটাতে করবেন, আবার এগুলো দিয়ে করার চেষ্টা করিবেন। আশা করি সমস্যা আর মুখের জড়তা থাকবে না। হ্যাঁ, প্রথম একটু সমস্যা হবে, যদি এভাবে আমার যেভাবে বলতেছি সেভাবে করেন, তাহলে মুখের জড়তা থাকবে না এবং টেন্স কখনো ভুলবেন না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো যত প্র্যাকটিস করবেন তত জানতে পারবেন। তাহলে কি করবেন, হিটালে কি হবে, গোজ হবে। কেন, তারপর সিঙ্গুলার নাম্বার ভার্ব এস বাই এর যুক্ত হবে। তাহলে হি গোজ, হি ইটস, হি রানস, হি ডাজ, হি প্লেস, হি রাইটস, হি স্লিপস, হি ড্রিঙ্কস, হি টকস। এইভাবে সবগুলো, একটা আই গো দিয়ে করবেন, তারপর উই গো দিয়ে করবেন, ইউ গো দিয়ে করবেন, এই সবগুলো দিয়ে করবেন। পিপল গো দিয়ে করবেন, দ্য গার্লস গো দিয়ে করবেন, দ্য গার্ল গোস দিয়ে করবেন। এইভাবে সবগুলো দিয়ে করবেন। আবার এইটা করবেন, লেখার দরকারে মুখে মুখে চর্চা করার ট্রাই করিয়েন। আস্তে আস্তে নিয়মগুলো দেখে দেখে করবেন, সমস্যা নাই, এক সময় দেখবেন সবকিছু হয়ে গেছে আপনাদের। সো আশা করি এগুলো আমাদের আর সমস্যা হবে না, এগুলো শেষ করার পর আমাদের আর সমস্যা হবে না টেন্স নিয়ে, আশা করা যায়। সো আজকে এতটুকুই, আবার আগামী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।